আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ ঘরোয়া উপকরণ দিয়ে রোস্ট তৈরি করছি। তো স্ক্রিনে থাকা এই কয়টা উপকরণ দিয়ে আজকে তৈরি হবে দুর্দান্ত স্বাদের রোস্ট। প্রথমেই মুরগিটাকে কেটে লবণ এবং মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি, আর যেটা আমি করেছি অফ ক্যামেরায়। তো বন্ধুরা, এবার চলে যাচ্ছি রান্নায়। আমাদের প্রথম কাজ হচ্ছে পেঁয়াজগুলোকে লাল লাল করে বেরেস্তা করে নেওয়া। তো এই যে দেখুন লাল লাল হয়ে গেছে, এবার আমরা উঠিয়ে নিচ্ছি। তারপর এতে যা যা মশলা অ্যাড করবো তা আপনাদেরকে একসাথে দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজা, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, লবণ, জিরা, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ আর গরুর দুধ, যেটাতে লেবু চিপে এক সাইডে রেখে দিয়েছি। এবারে আমরা মেখে রাখা সেই রোস্টগুলোকে ভেজে নেব। আর এই কাজটা খুব সাবধানের সাথে করতে হবে, যেন তেল ছিটে এসে গায়ে না পড়ে। তো বন্ধুরা, আমাদের রোস্টগুলোকে দিয়ে দেওয়া হয়ে গেছে। কিছুক্ষণ পর আমি এটাকে উল্টে পাল্টে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। আর পাশাপাশি মশলাগুলোকে অফ ক্যামেরায় পাটায় বেটে নেব। আর দেখতেই পাচ্ছেন কালারগুলো কতটা সুন্দর হচ্ছে। এটা শুধু হচ্ছে মরিচের গুঁড়োর কারণে। এবার আমরা আস্তে আস্তে উঠিয়ে নেব। তো খুব সাবধানে উঠাবেন যেন তেলগুলোকে ছিটে না আসে। এবার চলে আসতেছি আমাদের মূল রান্নায়। তো প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ এবং তেজপাতা দিয়ে একটু তেলটাকে গরম করে নেব। প্রথমে রসুন বাটা এবং আদা বাটা দিয়ে কিছুক্ষণ এটাকে ভেজে নেব। এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, মশলার গন্ধটা কিছুটা চলে যাবে, তারপরে আমরা পেঁয়াজ বেরেস্তা সহ অন্যান্য মশলাগুলো একসাথে বেটে রেখেছিলাম, সেই পেস্টটাকে এবারে আমরা দিয়ে দিচ্ছি। এরপর যে আমরা এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে মরিচের গুঁড়া এবং লবণ অ্যাড করে দেব। তারপর আবার কিছুক্ষণ হালকা হাতে এটাকে নাড়তে থাকবো। আর সেই সাথে দিয়ে দিচ্ছি সেই যে দুধ আর লেবুর মিশ্রণটা রেখেছিলাম, যেটাকে আমরা টক দই হিসেবে কাজে লাগাচ্ছি। তো ফ্রেন্ডস, এখানে আমাদের মশলাটাকে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার চলে এসেছে। এরপর যে আমরা এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ জাল হওয়ার পরে কালারটা যখন এরকম চলে এসেছে, ঠিক সেই পর্যায়ে আমরা রোস্টগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দেবো। তো ফ্রেন্ডস, এটাকেও খুব আস্তে আস্তে করবেন, কারণ তেল ছিটে আসার সম্ভাবনা আছে। তো দেখতেই পাচ্ছেন আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমরা এগুলোকে হালকা করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। তেল ছিটে আসার কথা বারবার এজন্য বলছি, আমার হাতে তেল ছিটে এসে হাতটা পুড়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ হিটে রেখে দেবো। মিডিয়াম লো হিটে রাখলেই হবে। তারপর যে বাটিতে মশলা রেখেছিলাম তাতে গরম পানি নিয়ে এতে অ্যাড করে দেব। তো ফ্রেন্ডস, এই যে আস্তে আস্তে করে অ্যাড করে দিচ্ছি। এরপর এটাকে হালকা করে নাড়াচাড়া করে দেব। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কিছুক্ষণ জাল হওয়ার পরে যখন ঢাকনাটাকে উঠিয়েছি, তখন দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। তো এই পর্যায়ে আমরা এটার সাথে চিনি অ্যাড করে দেব। অল্প পরিমাণ চিনি আর কিছু কাঁচামরিচ দিয়ে আমরা এটাকে আবার কিছুক্ষণ ঢেকে লো হিটে রেখে দেব। এখন আমাদের রান্নার কাজ শেষ। দেখুন বন্ধুরা, এটাকে দেখতে কতটা সুন্দর লাগছে। এবং এটা এখন আমাদের বাটিতে বেড়ে নেওয়ার পালা। তো আমরা বাটিতে বেড়ে নিয়েছি এবং এরপরে হালকা করে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন স্ক্রিনে কতটা সুন্দর লাগছে দেখতে। আপনারা চাইলে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটাকে আজকে ট্রাই করতে পারেন। ধন্যবাদ সবাইকে।